কি হয়েছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, আর আমি মোটামুটি আছি। আমার শরীরটা আসলে ভালো না, তো তাই মানে মন টন খুব ভীষণ খারাপ ছিল। কালকে তোমাদের সাথে যে ভিডিওটা করেছিলাম, ইভেন সেই ভিডিওটা আমি কিন্তু কমপ্লিট করতে পারিনি। সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলার পর থেকে মানে ওই ধরো রাতের দিকটাতেই ওর এতটা মানে টেম্পারেচার চলে এসছে 101 জ্বর। তারপরে ওকে স্নান করালাম, স্নান করানোর পরেও কিন্তু ওর জ্বরটা নামলো না। তো ওষুধ তো দিয়েছিলাম, তারপর আবার আধা ঘন্টা পর আবার দেখলাম 103 জ্বর। সেই সময় ও একটু ঘুমিয়ে গেছিলো। তো ওই অবস্থাতেই ওকে ডেকে পুরো মানে কলের তলায় ওকে একদম রানিং ওয়াটারে ওকে দাঁড় করিয়ে দিলাম, যেটা ওর পাপা সবসময় বলে যে 101-2 জ্বর যখনই উঠে যায় না বাচ্চাদের, সাথে সাথে স্নান করিয়ে দেওয়াটা উচিত। ওর পাপা আমাকে ফোনে যেটা বললো, তো সেটাই আমি করলাম। বাট মানে আমার প্রচণ্ড মানে টেনশান হচ্ছিল, আর বোন তো প্রচণ্ড পরিমাণে নার্ভাস হয়ে গেছে। ও সারাটাক্ষণ ওই চান টান করিয়ে নিয়ে আসা হলো, ওর খাওয়া হয়ে গেছিলো তখন প্রায় 9:30-10টা মতো বাজে। তো তারপরে হচ্ছে বোন তো পুরো 1 ঘন্টা ওকে জলপট্টি দিয়েছে। জলপট্টি দেওয়ার পরেও ওষুধটা দিয়েছি, কমেছে। তারপরে রাত্রেবেলা ঘুমটা আর কি ঠিকঠাক হয়নি। ভোরের দিকেও 100 জ্বর ছিল, তখন তো আমি ওষুধটা দিইনি, কারণ ওই সময় খালি পেটে ওষুধ দেবো। তো এই করে সাউন্ডটা বন্ধ কর। তো এই করে চললো। সকালবেলা উঠে একটু ওকে কিছু খাওয়ালাম, অল্প করে খেয়ে এখন জ্বরটা নেই, ওষুধ দিয়েছে। আর এই যে এখন হচ্ছে কালার করতে বসেছি। এই যে মাম্মাম এখন এই যে নিজের থেকেই করছে, একটু শরীরটা ঠিক হয়েছে তো ওই জন্য কালকে বোন এই কালার আর পেন্সিল তোমার কপি সব কিনে নিয়ে এসেছে, যাতে ও বোর না হয়। তাই তো? কি বলছো? সবাইকে দিতে হয়? আচ্ছা আচ্ছা, করো, করে নাও। দেখো না খাতাটার আজ কালকে থেকে না পেজ মনে হচ্ছে আর অবশিষ্ট থাকবে না। অত উঁচু থেকে নয়, এখান থেকে। আমি কোথা থেকে লিখছি? এখান থেকে। এ দেখো এখানে দিয়ে এই জায়গাটা দিয়ে লিখবে, এত উঁচু থেকে না, এখান থেকে। ওকে, লেখো। সকালবেলার ব্রেকফাস্টে আজকে খাচ্ছি দই আর মুড়ি। অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। আর আমি মামাকে ঘুম পাড়াচ্ছি, কারণ ওর আবার টেম্পারেচারটা বেড়ে গেছে। তো ঘুম থেকে উঠে জ্বরটা এখন নেই, তো যখনই জ্বরটা না থাকে তো দেখতেই পাচ্ছ লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়ে গেছে। তো করুক, বাচ্চা মানুষ, শরীরটা ভালো না তো কি আর বলবো। আর এদিকে বাপি আছে, বাপির সাথে ও বক বক করছে, খিলু করছে। বাপি তো সবসময় বাড়ি থাকে না, ওই ডিউটি ছিল, আসলো। আর এখানে কালার পেন্সিলগুলো নিয়েও প্রচণ্ড হ্যাপি। আসলে শরীর ভালো না থাকলে যা হয় বাচ্চাদের আর কি। তো এরপর পিসিদের ঘরে গেলাম, ওকে স্নান টান করিয়ে পিসির ঘরে পুজো ছিল, এই যে মাদার মেরি পুজো। তো মায়ের পুজো বলে ওকে নিয়ে গেছিলাম, একটু ঠাকুরের দর্শনটা করলাম। আর এখানে সবাই আছে, গোছগাছ চলছে, একটু পরে পুজো শুরু হবে। আমাদের আবার কি বলতো, মাদার মেরিকে প্রচণ্ড বিশ্বাস করা হয়। তো আজকে ওই বছরের পুজোটা হচ্ছে, আর এটা হচ্ছে ওমা আন্টি, উনি মেনলি পুজোটা করবেন। তো বাড়ি চলে এসেছি, কিন্তু দেখো ওয়েদারের কি অবস্থা। খেতে বসবো তার আগে ঝমঝম করে বৃষ্টি। মানে ওয়েদারটা যখন তখন চেঞ্জ হচ্ছে না, এই ওয়েদারের জন্যই কিন্তু আরও বেশি করে সবার শরীর খারাপটা হচ্ছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই। বেবিকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বাপের বাড়ি আসলে তো কোনো কাজ নেই, সত্যি কথা বলতে, খাওয়া আর ঘুম আর ঘোরা। যদিও ঘোরাটা হলো না, মনটা খারাপ, কারণ ওর শরীরটা খারাপ মামামের আর কি আর করা যাবে।
তো এখানে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেবো ভাবছি। আর এখানে মায়ের হাতের রান্না বুঝতেই পারছো কতটা টেস্ট। আর আমি টক খেতে ভালোবাসি বলে এই যে টক ডাল হয়েছে তো, আর বোনকে বলছিলাম খাবে কি না, বাট ও একদমই টক খেতে ভালোবাসে না। ওটা নিয়ে আর কি ওকে মজা করছিলাম যে ফুচকাটা তো খেয়ে নিস, তখন তো টক লাগে না, বাট টকের ডাল বলো বা আচার বলো ও এগুলো কিচ্ছু খেতে ভালোবাসে না, জানো তো। মানে এইবারে এসেছিলাম ভাবলাম কি 2-3 দিন থাকবো, একটু এদিক ওদিক ঘুরবো, কিন্তু সেটা আর হলো না। বাচ্চাটার এতটাই শরীর খারাপ যে ওকে নিয়ে কোথাও বেরোনোর উপায় নেই। তো সবাই আসছে ঘরেই ওর সাথে খেলা করছে, ওকে আদর করছে। আর এই যে ওর ছোটো মামা আর মণিমা এসছে ওর সাথে দেখা করতে। আমি তো কারোর সাথে গিয়ে দেখাও করতে পারছি না, ওকে নিয়ে বেরোতেও পারছি না। তো ওর জন্য আবার একটা নতুন ড্রেস কিনে নিয়ে এসেছে, যেটা হয় বাচ্চা মানুষ তো সবার আদরের। তো আর নতুন ড্রেস পেলে তো বেবি প্রচণ্ড হ্যাপি হয়ে যায়, জানো তো। নতুন কিছু পেলে বাচ্চাদের মন এমনি ভালো থাকে। যাই হোক, তো এখানে আমরা সারাক্ষণ কিন্তু একসাথে গল্প করছি, আর কি করব। যাই হোক, এইভাবেই সময়টা কাটছে। তো ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই